নিম্ন মধ্যবিত্ত অভাবের সংসারেও কিভাবে টাকা জমিয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করি। টাকা জমিয়ে 50 জনের ইফতারের আয়োজন করেছি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। মনে যদি কোনো সৎ ইচ্ছে থাকে তাহলে অবশ্যই সেটাকে পূরণ করা যায়, তবে সেটার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে চলতে হবে। জীবনে ধৈর্য ধরাটা অনেক বেশি দরকার। আপনি যদি ধৈর্য নিয়ে চলতে পারেন তাহলে একটা সময় অবশ্যই অনেক কিছু করতে পারবেন। তবে আমাদের উচিত সবার আগে টাকা জমিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। আমাদের জীবনে সবারই অনেক চাহিদা থাকে, অনেক শখ থাকে, অনেক ইচ্ছে থাকে, যেগুলো হয়তো আমরা টাকার অভাবে পূরণ করতে পারি না। তবে আমি বলবো অবশ্যই সেই স্বপ্নগুলো বা আশাগুলো আমরা পূরণ করতে পারি। তবে সেটার জন্য ওই যে বললাম, অবশ্যই আপনাকে বুদ্ধি করে চলতে হবে আর ধৈর্য নিয়ে চলতে হবে। একটা সংসার থেকেও কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব, তবে সেটার জন্য আপনাকে খুব সুন্দরভাবে অল্প খরচে সংসারটিকে চালিয়ে নিতে হবে। আর সেখান থেকেও কিন্তু অল্প অল্প করে টাকা বাঁচানো সম্ভব, কারণ সংসারের খরচটা কিভাবে চালাবো সেটা কিন্তু পুরোপুরি আমাদের উপর নির্ভর করে। আমরা যদি অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নিতে পারি তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে অনেক টাকা বাঁচানো সম্ভব। আর চেষ্টা করতে হবে একবারে বাজারগুলো করার। আপনি যদি একবারে হোলসেলার দোকান থেকে বাজারগুলো করে নিয়ে আসেন, সেখানে কিন্তু অনেকটাই টাকা সেভ হয়, আর সেই টাকাটা আপনি আলাদাভাবে রেখে দিতে পারেন। একটা সংসারে অবশ্যই সবচেয়ে বেশি দরকার বুদ্ধি থাকাটা। বুদ্ধিটা আপনাকে অবশ্যই বুদ্ধিটা অনেক বেশি দরকার। বুদ্ধি থাকতেই হবে। বুদ্ধি না থাকলে আপনি কখনই কোনো কিছু করতে পারবেন না। যারা দেখবেন স্মার্টভাবে একটা সংসার চালায়, বুদ্ধি করে চলে, তারাই কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে। আর যারা হিসেব আর বুদ্ধি করে চলে না, কখন কোন জিনিসটা দরকার হয় এলোমেলোভাবে খরচ করে ফেলে, তারা কিন্তু চাইলেও টাকা জমাতে পারে না বা কোনো কিছুই করতে পারে না। তবে এর ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, সবার আয় কিন্তু সমান হয় না। যাদের আয় অনেক বেশি তারা অবশ্যই চাইলে অনেক কিছু করতে পারে, তবে যাদের আয় একেবারে কম তাদেরকে অবশ্যই হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলতে হবে। তাহলেও কিন্তু সেখান থেকে নিজের শখ আহ্লাদগুলো অনায়াসেই পূরণ করা যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। তো যেহেতু ইফতারের আয়োজন করব, তো সেজন্য তো অনেক কাজ থাকে, তো অনেক কিছু জিনিস রেডি করতে হয়। তো সেজন্য কিন্তু আমি মাকে আসতে বলেছিলাম। সেই কাজগুলো কিন্তু আমি একটা একটা করে নিচ্ছিলাম। আগের দিন রাতে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু কেটে রেডি করে রাখা হয়েছিল। আর এই কাজে সাহায্য করেছিল আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে, কারণ আমি আমার মেয়েকে নিয়ে তো কোনো কিছুই এখন খুব একটা বেশি করতে পারি না, ওকে অনেক বেশি সময় দিতে হয়। তো যাই হোক, সেজন্য কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আমি দুজনে মিলেই কিন্তু আগের দিন রাতে এগুলো সুন্দর করে রেডি করে রেখেছিলাম। আর তার সাথে কিন্তু ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। আগের দিন ছোলাগুলো ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু বুদ্ধি করে না চললে তো হয় না। তো সেজন্য কিন্তু ছোলাগুলো আমি আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে কিন্তু আমি তারপরে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। তো সমস্ত কিছু কিন্তু আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে কিন্তু এখন একটা একটা করে রান্নাগুলো বসাতে হবে। আর যদি সকাল থেকে এই কাজগুলো করা না যায় তাহলে কিন্তু হবে না, কারণ অনেকগুলো রান্না বাড়া করতে হবে, অনেক কিছু আয়োজন করতে হবে। আর পরে তো মেহমান চলে আসবে, তখন কিন্তু আর কাজগুলো করতে খুব একটা ভালো লাগবে না। তো তখন কিন্তু আবার ওদেরকে দেখতে হয়, তো এলোমেলো হয়ে যাবে। তো সেজন্য কিন্তু অনেক সকালবেলায় উঠেছিলাম, আর উঠেই কিন্তু এদিকে একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। আর তার সাথে তো আমার মেয়ে রয়েছে, ওকেও সামলাতে হয়। আর এই কাজগুলো করতে কতবার যে আমার মেয়েকে সামলাতে হয়েছে কি বলবো, ও শুধু বারবার করে সেখানে যাচ্ছিল আর জিনিসগুলো ধরছিল। তো সেজন্য কিন্তু আমি বাড়ি থেকে মাকে আসতে বলেছিলাম সকাল সকাল। তো মা আর দুইটা ভাস্তি কিন্তু এসেছিল, তো ওরা আমাকে পরে অনেকটাই হেল্প করেছে। তো ওরা একটু দেরিতে এসেছিল। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে এখন সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমি ছোলাটা বসিয়ে দেবো, আর ছোলা বানাতে অনেকটাই সময় লাগে। তো সেই জন্য আর ভালো করে সেদ্ধ না হলে তো আবার ভালো লাগবে না খেতে। তো সারাদিন মানুষগুলো রোজা থেকে ইফতার করবে, তো যদি একটু ভালো করে সেদ্ধ না হয় তাহলে তো ভালো হবে না বা খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু এখানে সমস্ত রকমের মশলা দিয়ে কিন্তু এখন ভালো করে হাতে মেখে এটাকে বসিয়ে দেব। তো আর ওদিকে ছোলাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এদিকে আরও অনেক কাজ আছে, তো সমস্ত কিছু কিন্তু করতে হবে একটা একটা করে। আর আমাকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড অনেক বেশি হেল্প করছিল, মামি কিন্তু অনেক কাজই করেছে।
হয়েছে। আসলে মামি না থাকলে আমার যে কি অবস্থা হতো কি বলবো, কারণ আমার মেয়েটা এখন একেবারেই থাকতেই চায় না। তো যাই হোক, মামি থাকাতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়েছে, আমাকে অনেক কাজে কিন্তু হেল্প করে। তো তারপরে কিন্তু এদিকে ছোলার মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছিলো, আর মামি কিন্তু সুন্দর করে হাতে মেখে তারপরে কিন্তু সেটাকে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমার রান্নাঘরটা তো অনেক ছোট, এখানে রান্না করতে অনেক বেশি কষ্ট হয়, আর যেহেতু অনেকগুলো রান্না করতে হবে তো সেজন্য কিন্তু ওটা বড় চুলার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল। আর আমি কিন্তু এখানে রান্নাঘরে যে আরো রান্নাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি করে নেব, কারণ ওই যে বললাম আমার রান্নাঘরটা কিন্তু অনেকটাই ছোট। তো তারপরে কিন্তু এদিকে মাংস নিয়ে এসেছিল, তো সেটা কিন্তু আমি বের করে নিলাম, আর সেটাকে তারপরে ভালো করে ধুইতে হবে। আর ধোয়ার আগে কিন্তু আবার একটু করে কেটেও নিয়েছি, কারণ একটু বড় বড় করে কাটা ছিল, তো আমি আবার সুন্দর করে কেটে নিয়েছি। আর তারপরে কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছিলাম, নিয়ে কিন্তু এখন মশলাগুলো সমস্ত কিছু দিয়ে ওটাও কিন্তু হাতে মেখে তারপরে বসিয়ে দেব। আর হাতে মেখে কিন্তু বসিয়ে দিলে বেশ ভালোই লাগে খেতে, যদিও আমি খুব একটা হাতে মেখে রান্না করি না, আসলে হাতে মেখে রান্না খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো যাই হোক, আমি কিন্তু সেভাবে একেবারেই করতে পারি না, আমি কিন্তু বেশিরভাগ সময় ভেজেই রান্না করি, যে কোনো ধরনের মাংস বলো মাছ বলো, মাছ তো ভেজেই রান্না করি, তো সেইভাবে করে থাকি। আর এদিকে আবার পায়েস বানাতে হবে, তো পায়েসের জন্য কিন্তু চালগুলো অনেক আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো প্রায় 6 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু আমি পায়েসটা বানিয়ে নেব। তো তার আগে কিন্তু আমি চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ চালে অনেক নোংরা থাকে, তো সেজন্য ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে এদিকে কাজু কিশমিশ সমস্ত কিছু কিন্তু ভিজিয়ে দিলাম, আর দুধটাও এদিকে গরম করতে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি এখন পায়েসটাও বানিয়ে নেব। ফ্লেভারের জন্য একটু তেজপাতা আর এলাচ অ্যাড করেছিলাম, আর তারপরে কিন্তু আমি দুধটা ভালো করে কিন্তু গরম করেছি। আমি কিন্তু সমস্ত কিছু একটু একটু করে দেখেছিলাম, কারণ সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করেছি অল্প অল্প করে দেখানোর। তো তারপরে ওইদিকে কিন্তু মামি মাংসটাকে ভালো করে হাতে মেখে দিচ্ছিল, আর তারপরে কিন্তু সেটাও আমি বসিয়ে দেব। আর এদিকে যেহেতু খেজুর গুড় দিয়ে আমি পায়েসটা বানাবো, তো খেজুরের গুড়টা কিন্তু আমার মা এখানে সুন্দর করে রেডি করে দিয়েছিল। তো এখন কিন্তু আমি গরম পানি দিয়ে সেটাকে ভিজিয়ে রাখছি, আর পরে কিন্তু সেটা দিয়ে দেবো। খেজুর গুড়ের পায়েস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো খেজুর গুড়ের পায়েস, খেজুর গুড়ের যে কোনো ধরনের পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ মিষ্টি জাতীয় জিনিস খেতে আমি বেশ পছন্দ করি। তো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম কিভাবে টাকা জমিয়ে আমি আমার ছোট ছোট শখগুলো বা স্বপ্নগুলোকে পূরণ করি, তো আমি কিন্তু আমার সংসারে সবসময় এভাবে চলি, একটু হিসেব করে সবসময় চলার চেষ্টা করি, যাতে অল্প করে হলেও আমি টাকা জমাতে পারি, আলাদাভাবে রাখতে পারি। এই যে আজকে হঠাৎ করে যে আমি ইফতারের আয়োজন করেছি, এখানে কিন্তু অনেক টাকা আমার খরচ হয়েছে, কারণ প্রত্যেকটা জিনিসের তো জানেনই কত পরিমাণে দাম। তো আমি যদি একটু একটু করে বুদ্ধি করে না চলতাম বা টাকা জমিয়ে না রাখতাম, তাহলে কিন্তু এটা কখনোই করা সম্ভব হতো না। তো সেই জন্য আমার মতে সবার উচিত অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার, আর নিজের শখগুলোকে পূরণ করার। আমাদের জীবনে অনেক শখ থাকে, ভিডিও শুরুতেও আমি এই কথাটা বলেছিলাম, হয়তো সেগুলো কোনো সময় টাকার অভাবে আমরা পূরণ করতে পারি না। এই যে কাউকে রান্না করে খাওয়াতে পারা যে কতটা বেশি আনন্দের, এই যে আজকে মানুষজন আসবে, আমি যেভাবে সবাইকে খাওয়াতে পারবো, সত্যি অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আনন্দ হয়। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি ছোলাটাও বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে কিন্তু তারপরে আমি মাংসটাও বসিয়ে দিয়েছিলাম। তো দুইটা চুলায় কিন্তু এদিকে রান্না হচ্ছিল, আর এইভাবে রান্নাগুলো করাতে খুব একটা বেশি সময়ও লাগেনি, যেহেতু দুই জায়গায় রান্নাগুলো করা হয়েছে। তো অনেকেই বলতে পারে যে মাত্র 3 কিলো মাংস দিয়ে কি হবে। আসলে আমাদের এখানে কিন্তু শুধু ইফতার করায়, আর ইফতারের পর কিন্তু কেউ ভাত খেতে চায় না, তো সেজন্য কিন্তু আমাদের যে জামাতের ইমাম, তো ইমাম সাহেব কিন্তু বলে দিয়েছেন যে ভাত খাবে না, শুধু ইফতারের আয়োজন করতে বলেছে। তাও কিন্তু আমি 3 কিলো মাংস বানিয়েছি, আর তার সাথে কিন্তু মাছ এনেছিল, তো পরে কিন্তু সেটাও আমি বানিয়ে নেব। তো যাই হোক, অনেকে হয়তো ভাত খাবে না, তো সেজন্য কিন্তু মাংসটা খুব কম আনা হয়েছে, 3 কেজি। আবার যদি কেউ খেতে চায় তাহলে অবশ্যই কিন্তু খাওয়াবো। আসলে আমাদের এখানে এরকমই করে, কেউ ভাত খেতেই চায় না, ইফতারের পর আসলে ভাত খেতে ভালো লাগে না কারো, তো সেজন্য কিন্তু খাওয়া হয় না, শুধু ইফতার করেই কিন্তু চলে যায়। তো তাও আমি কিন্তু রান্নাটা করেছি, আর ইফতারের জন্য কিন্তু সমস্ত কিছুই রেডি করা হবে একটা একটা করে। টাকা জমিয়ে নিজের শখগুলো পূরণ করার যে কি আনন্দ, সেটা আমরা সবাই জানি। আসলে আমাদের জীবনে অনেক শখ থাকে, এভাবে যদি একটা একটা করে শখ ইচ্ছে যদি পূরণ হয়, সত্যি অনেক বেশি ভালো লাগে। আর কাউকে কিছু দিতে পারলে বা খাওয়াতে পারলে আমার যে কি ভালো লাগে, সত্যি বলে বোঝাতে পারবো না। অনেকেই হয়তো এরকম আছে যে কাউকে খাওয়াতে পারলে অনেক বেশি খুশি হয়, তার মধ্যে কিন্তু আমার হাজবেন্ড আমি দুজনে কিন্তু এরকমই, কাউকে কিছু দিতে পারলে, খাওয়াতে পারলে সত্যি অনেক বেশি আনন্দ হয়। যদিও আমাদের এখানে
প্রতিদিন কিন্তু কারো না কারো বাড়িতে ইফতার করা হয়। আমাদের বাড়িতে খুব একটা বেশি কিন্তু ইফতারের আয়োজন করতে হয় না, কারণ প্রতিদিন কেউ না কেউ কিন্তু এই কাজটা করছে। তো আমরা কিন্তু সেভাবে এখানে চলছি। আমাদের এখানে প্রতিদিন কেউ না কেউ ইফতার করায়, তো তাদের বাড়িতে কিন্তু যেতে হয়। এই যে আজকে আমরা করব, আমাদের বাড়িতেও কিন্তু সবাই আসবে, এখানে কিন্তু ইফতার করে যাবে। তো যারা যারা রোজা রেখেছেন সবাই কিন্তু আসবে। আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে, তাছাড়া যে আত্মীয় স্বজনগুলো রয়েছে, তো সবাই কিন্তু আসবে। আর এরকম কিন্তু এখানে প্রতিদিন কারো না কারো বাড়িতে ইফতার করা হয়। তো তখন কিন্তু আমরাও যাই, আমার হাজব্যান্ড আমরাও কিন্তু যাই ইফতার করতে। তো সত্যি সবাই মিলে একসাথে বসে ইফতার করা যে কি আনন্দ, সেটা বলে বোঝানো সম্ভব নয়। অনেক বেশি ভালো লাগে। আসলে এই যে রোজার মাসটা আমার কাছে অনেক বেশি পছন্দের। শুধু মনে হলো এই তো রোজা শুরু হলো, আবার কিন্তু দেখতে দেখতে অনেকগুলো রোজা শেষ হয়ে গেল, আর শুধু কয়েকটা মাত্র বাকি। মনটা অনেকটা বেশি খারাপ হয়ে যায়। যখন রোজা শুরু হয় সত্যি অনেক বেশি আনন্দ লাগে, আবার যখন শেষ হয়ে যায় মনটা অনেক বেশি খারাপ লাগে, অনেকটা কষ্ট হয়। তো যাই হোক, ভালো সময়গুলো হয়তো জীবনে খুব অল্প দিনই থাকে, আর এটাই সত্যি। ভালো সময়গুলোকে যদি জীবনে আটকে রাখা যেত সত্যি অনেক বেশি ভালো হতো। তো যাই হোক, সময় কিন্তু কখনোই কারোর জন্য আটকে থাকে না, সেটা চলতেই থাকবে, এটাই আমাদের নিয়ম। তো যাই হোক, এভাবে কিন্তু আমাদের চলতে হয়। তো যেহেতু বাড়িতে মা এসেছে, আমার ভাস্তিগুলো এসেছে, আর তারপরে কিন্তু আবার আরেকটা ভাস্তি এসেছিল। আমার বাবার বাড়িতে কিন্তু জয়েন্ট ফ্যামিলি, অনেকগুলো সদস্য, তো সেজন্য কিন্তু অনেকেই এসেছিল, আর আমাকে এসে কিন্তু অনেকগুলো কাজ আমাকে করে দিয়েছে। এদিকে সমস্ত ধরনের ফলগুলো কিন্তু তারপরে ওরা সবাই মিলে কেটে নিয়েছিল, আর এদিকে ছোলাটাও কিন্তু হয়ে গেছিলো, তো সেটাও কিন্তু এখানে রাখা আছে। তো আমি কিন্তু একটা একটা করে সমস্ত কিছু এখানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। খুব একটা যে আহামরি আয়োজন করেছি সেরকম কিন্তু না, আমি আমার সাধ্য মতে কিন্তু করেছি। অনেকের কাছে এগুলো হয়তো সামান্য কিছু হতে পারে, তবে আমার কাছে এটাই অনেক, কারণ যার যেমন সামর্থ্য আমাদের কিন্তু উচিত সেইভাবে করার। আমরা চাইলেও কিন্তু অনেক বেশি করতে পারবো না, আবার চাইলে কিন্তু অনেক কমও করতে পারবো না। তো যার যেমন আয়, যার যেমন টাকা, সে কিন্তু সেভাবেই চলার চেষ্টা করে একটা সংসারে। তো আমিও কিন্তু এর ব্যতিক্রম না। তো আমি কিন্তু আমার সাধ্য মতে চেষ্টা করেছি অল্প অল্প করে সমস্ত কিছু আয়োজন করার। তো আমিও কিন্তু চেষ্টা করেছি আমার সাধ্য মতোই সমস্ত কিছু রেডি করার। তো তারপরে কিন্তু মেহমানগুলো এসে গেছিলো, আর পরে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমার একার। তো চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারি না। তো তারপরে কিন্তু সবাই চলে এসেছিল, তো সেজন্য কিন্তু পরে আর আমি কোনো ভিডিওই করতে পারিনি। তো এতটুকুই শুধু আমি দেখাতে পেরেছি। তো যাই হোক, এই হলো আজকে আমার ইফতারের আয়োজন। যদিও আমি 50 জনের আয়োজন করেছিলাম, তো তারপরে কিন্তু আবার অনেকজনই চলে এসেছিল, আরও অনেক বেশি মানুষ হয়ে গেছিলো। তো পরে একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, তাও কিন্তু ভালোভাবেই আমি সবাইকে সম্মান করতে পেরেছি, তো এটাই অনেক। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি। আমার ছোট্ট সোনাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। কালকে আমার ছেলের রেজাল্ট দেবে 12 তারিখ, তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করতে পারে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো এদিকে অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আজকের ভিডিওতে ভয়েস দিতে আমার অনেক বেশি সমস্যা হচ্ছে। কেন জানি না, কথাগুলো মনে হয় বেরি হচ্ছিল না। তো কি কথা বলবো না বলবো সত্যি খুঁজেই পাচ্ছিলাম না। একটু হলো কথার মধ্যে আমার আজকে ভুল ত্রুটি হতে পারে। তো সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।